রাজশাহী এলাকায় এখনো কিছু কিছু মাটির ঘর আছে। এই মাটির ঘরে কিন্তু বেশ ঠান্ডা। তা আপনি কি পকেটে কাসুম টাসুম আনছেন না? কাসুম লাগবে না, এমনি কাঁচা তা খায় শ্বাস করি এলা দেবো না, খালি অনুমতি দেন। আল্লাহ, চলেন চলেন চলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এই হচ্ছে আপনার গরু? যে এটা আমার ষাঁড় গরু। চমৎকার কালারের শাহিওয়াল জাতের গরু। আর মোটামুটি কত টাকা হলে বিক্রি করবেন যদি একটু ধারণা দিতেন? শাহিন ভাই, ভাই এই দেখছেন দেশি কাঁচকি লেবু দেশি লেবু পাওয়া যায় না? না না, দেশি লেবু পাওয়া কঠিন। এটা দেখছেন কি? আম দেখতেছি ভাই। হ্যাঁ, ছেড়ে না জানে আপনাদের বিশ্বাস নাই ভাই। কি অবস্থা নাই করবো অবস্থা। হ্যাঁ শাহিন ভাই, খালি আম তো কপালে রাখলে না ভাই সমস্যা হলো আমরা যাচ্ছি তো ওই গরুর ভিডিও করতে, এত আম যদি এরকম দূরে দূরে থাকে। একটু আবার কোন জাতের আম? এত লম্বা লম্বা আম। বুঝছে সেই ব্যানানা। দেখছেন কি অবস্থা? দেখি ভাই। ছেড়ে না জানে, ছেড়া যাবে না কিন্তু। দেখেন রাজশাহী বলে কথা। বাহ, এই এলাকার মানুষ বোধহয় অনেক ভদ্র। এখন রাস্তার ধারে এত সুন্দর সুন্দর আম। শাহিন ভাই, ভাই এই এলাকার লোক তো ভাই খালি পাকা আমি খাওয়া শিখছে, মনে হয় কাঁচা আম যে একটু টেস্ট কাসম দিয়ে মা খালি, সেই টেস্টটা এরা মনে হয় বোঝে না, জানে নাই। তা আপনি কি পকেটে কাসুম টাসুম আনছেন না? কাসম লাগবে না, এমনি কাঁচা তা খায় শ্বাস করি এলা দেবো না, খালি অনুমতি দেন। আল্লাহ, চলেন চলেন চলেন। এই দেখেন কি অবস্থা, রাস্তার ধারে এইভাবে থাকে তো রিস্কে আছে, যে কেউ কাটিয়ে নিতে পারে। তাহলে কি যাওয়ার সময় এটা নিয়ে যাবেন নিরাপত্তার জন্য? এটা কি সবরি নাকি সাগর? উপরে সাগর, নিচের সবরির মতো দেখা যেতেছে, মানে বড় হলে সাগর হবে না? কি সুন্দর আল্লাহর নিয়ামত। দর্শক শুধু দেখবেন, বদ নজর দেওয়া যাবে না। আমার আম আম দেখা যায় না, খালি কপালের হাতে। কি অবস্থা কত দেখি। আসসালামু আলাইকুম। আসছি রাজশাহীতে, দেখবো গরু, কিন্তু এই যে আমের ভিড়ে দেখেন আমি রাস্তায় হারিয়ে ফেলেছি। এটা হচ্ছে পাংশা গ্রাম, দুর্গাপুর, রাজশাহী। রাজশাহী শব্দটি কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন জাতের আম। রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আম চাষ হয়, তবে কিছু কিছু অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ চাষ হয়। এই এলাকায় তেমন বাগান না থাকলেও প্রতিটি বাড়িতেই কিন্তু এই যে দু চারটি আমের গাছ রয়েছে। যাক, আজকে আম দেখাচ্ছি না, আজ দেখাবো গরু। এই গ্রামের তরুণ এক উদ্যমী যুবক, লেখাপড়া এখনও শেষ করেনি, লেখাপড়ার মধ্যেই আছে, লেখাপড়া করছে, পাশাপাশি শখে দুটো একটি গরু লালন পালন করে। তার খামারে তার গাভীর বাচ্চাই এখন ধীরে ধীরে বেশ বড় হয়ে গেছে। আমাকে ফোন দিয়ে আমন্ত্রণ জানালেন যে ভাইয়া আপনি তো বড় বড় খামারের ভিডিও দেখান, আমি শখ করে একটা গরু পালন করেছি, বড় হয়েছে, যদি একটু আসতেন। আপনার চ্যানেলে প্রচারিত হলে আপনার অনেক ভক্ত ভালোবাসার মানুষ আছে যারা সুন্দর গরু খোঁজে, আমার এই গরুটি নিলে আমি উপকৃত হতাম। তো ভাবলাম যেহেতু লেখাপড়া করে, এদের আলাদা একটা মন মানসিকতা আছে, দেখি তার সঙ্গে কথা বলি এবং গরুটা দেখি, এবং এখান থেকে যাব রাজশাহী সিটি হাট। দেখতে থাকুন, এই ভিডিওর পরেই কিন্তু পাচ্ছেন রাজশাহী সিটি হাটের চমৎকার একটি ভিডিও চিত্র। আশা করছি পুরো সময় জুড়ে আমার সঙ্গেই থাকবে। নওগাঁ এবং রাজশাহী এলাকায় এখনো কিছু কিছু মাটির ঘর আছে। এই মাটির ঘরে কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ, অনেক ঠান্ডা। ভিতরে আমি একদিন ছিলাম, শীতাতপ নিয়ন্ত্রিত। একদিন ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ধান রাখা হয় এখানে, কি চমৎকার। আমাদের এলাকায় বলে ডোল, আর কিছু কিছু এলাকায় বলে বেয়ার। এই এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই গরু আছে না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, আপনি কি সামিউল? জি, আমি সামিউল ইসলাম। তাহলে আপনি ফোন দিয়েছিলেন? জি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আপনি আমার বাড়িতে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। না, খুশি আমি হয়েছি, তবে মেইন রাস্তা থেকে একটু রিমোট এরিয়া। হ্যাঁ, আসতে আসতে দেখলাম প্রতিটি বাড়িতেই গরু লালন পালন হয়, প্রতিটি বাড়িতেই আম গাছ, বেশ ভালো লাগলো, খুব এনজয় করেছি জি। আসার এই পথটা।
তো যাক, এটাই আপনাদের বাড়ি, জি, এটাই আমাদের বাড়ি। আপনি গরু পালন করেন? আমি গরু পালন করি, এখন আমার কয়টা বাবা- আছে? বাবা মা আমাকে সাপোর্ট করে। তাই? এখন আছে একটা ষাঁড় গরু, বাড়িরই বাচ্চা, সেটা বড় হয়েছে। ওটার জন্য আপনাকে ডাকলাম, আমন্ত্রণ করলাম, একটু দেখাবো কি পরিবেশে কি করছে, একটু পরামর্শ নিব। একটা গাভী আছে, গাভীর আবার একটা বাচ্চা আছে, সেটা দুধ ছেড়ে দিয়েছে, এই কুরবানির পরে বিক্রি করে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে গরু পালন কতদিন আগে থেকে? 2007 সাল থেকে গরুর সাথে থাকা। আমি ছোটবেলা বায়না করতাম গরুর জন্য, আশেপাশে যাদের বাড়িতে গরু থাকতো ওদের বাড়িতে যেয়ে বসে থাকতাম। গরু দেখতেন? এটা ছোটবেলা, আচ্ছা। ছোটবেলা ছিল, এখন না, ছোটবেলা। তো তারপরে আব্বু একদিন আমাকে গরু কিনে দেয়। তো আমি তো খাওয়াতে পারতাম না, আমার মা বাবা হেল্প করে। তো 2টা করে গাভী রাখতাম। গাভীর যে বাচ্চা হয়, সে বাচ্চাগুলোর মধ্যে যেগুলো দেখতে সুন্দর লাগে সে বাচ্চাটা রাখা হয়, আর বাকি বাচ্চাগুলো দুধ যখন ছেড়ে দেয় গাভীর থেকে তখন বাচ্চাগুলো বেশি দিই। তো এর আগে একটা ষাঁড় গরু রাখছিলাম ওইভাবে। আমাদের গ্রামে তো বাসা, এখানে বাস পড়ছিল, গরুর গায়ে বাস পড়েছিল। তো বাস পড়ে গরুটা নষ্ট হয়ে যায়। তারপরে দীর্ঘদিন আর ষাঁড় গরু ছাড়া হয় নাই। তারপরে একটা বাচ্চা আবার ভালো সুন্দর পেলাম, যেহেতু আমরা একদম প্রান্তিক পর্যায়ে কৃষক মানুষ, আমরা তো গরুর ভালো বাচ্চা সংগ্রহ করতে গেলে অনেক দাম লাগবে, এটা আমাদের পক্ষে এটা সম্ভব হয় না। যেহেতু বাড়িতে হয়েছে, আব্বু আম্মুকে বলে আমি এটা রেখে দিয়েছি যে কুরবানিতে বিক্রি করব। তো সেই জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আচ্ছা চলেন, এখান থেকে একটু রাজশাহী সিটি হাটে যাবো, যেহেতু রাজশাহী আসছে। রাজশাহী সিটি হাটটা দেখবো, ঝটপট একটু দেখাই দেন, এটা দেখি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আপনার গরু? যে এটা আমার ষাঁড় গরু। চমৎকার কালারের শাহিওয়াল জাতের গরু। জি, শাহিওয়াল জাতের গরু। তাহলে কয় বছর হলে লালন পালন করছেন? এটা যেহেতু আমার বাড়ির বাচ্চা, বাড়ির গাভীতে হয়েছে, এটার আপনার বয়স 2 মাস কম 4 বছরের মতো, 3.5 বছরের উপর হয়ে গেছে। আচ্ছা, তো দাঁত কয়টা এখন? দাঁতে এটা 4টে আছে। 4টে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। তো এটা তাহলে এবার বিক্রি করার ইচ্ছা আছে? জি, এবার বিক্রি করার ইচ্ছা আছে। এটা ওয়েট কতটুকু আছে? কসাই ধারণা করছে যে কিছু কম বেশি 10 মণের কিছু উপরে, অথবা 10 মণের কিছু 2-5 কেজি কম অথবা বেশি, এরকম ওনারা কসাইরা ধারণা দিয়েছে। এটা কি গোছের? হ্যাঁ, শুধুমাত্র গোস্তের ধারণা। এই গরুটা দেখবেন যে অনেক গরু থাকে অনেক লম্বা, এই গরুটাও লম্বা, কিন্তু এটার বুকের যে খাঁচাটা মানে বডিটা, এটা কিন্তু অনেক মোটা, হৃষ্টপুষ্ট একদম। আর এই গরুটাকে শুধুমাত্র ঘাস খাইয়ে তৈরি করছে, আমরা বাইরে কোনো খাবার দেই নাই। গরুটা তো এবার বিক্রি করবেন, আমি চাই যে আপনার গরুটা বিক্রি হয়ে যাক। জি, যেহেতু লেখাপড়া করছেন। আর লেখাপড়া কি ভার্সিটিতে? যে ইউনিভার্সিটির লেখাপড়া আমার এবারে শেষ হয়ে যাবে। আমি লয়ে পড়াশোনা করছি। তো গরুটাকে গরুটাকে কেন্দ্র করে আমার অনেক স্বপ্ন যে গরুটা আমি বেচতে পারি। তো দেখা যাচ্ছে যে এই টাকা দিয়ে আমি একটু শেড করবো, আর একটু ভালোভাবে বা একটু গরু বাড়াবো, এরকম আমার মানে পর্যায়ক্রমিক একটা চিন্তা ভাবনা আছে যদি বিক্রি করতে পারি। আর মোটামুটি কত টাকা হলে বিক্রি করবেন যদি একটু ধারণা দিতেন? আমি এটা যেহেতু আমার বাড়ির বাচ্চা, সবকিছু আমার বাড়ির খাবার দিয়ে তৈরি করা, আমার তাহামুরি এটাতে কোনো খরচ হয় নাই। এখন আমি চাচ্ছি এটা 3,80,000 টাকা, মাত্র 3,80,000 টাকা চাচ্ছি। এখানে সামান্য কিছু কথাবার্তা বলা যাবে। আর লেনদেনটা উনি যে নিবে সে কীভাবে করবে, এটা আমি ওনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনি আমাকে 50% বা ওনার গরুটা তো আমি রাখবো, ওটা তো আমাকে একটু সিকিউরিটি দিতে হবে। তো দিলে আমি ওটা 50% বা উনি ফুলটাও দিতে পারে, যেহেতু আমি তো পালা যাচ্ছি না, আর গরু চেঞ্জ করারও কোনো অপশান নাই, যেহেতু আমার একটাই ষাঁড় গরু। তো দিবে, আর যখন নিতে আসবে তখন বাকি টাকা দিয়ে দিলে হবে। আর আমাদের রাজশাহীতে অ্যাভেলেবেল ছোট ছোট ট্রাক রয়েছে, পিক আপ রয়েছে, হাজার হাজার শত শত। প্রয়োজনে আমি সাথে থেকে ওনাকে আমি ঠিক করে দেবো, গাড়িতে গরু উঠানোর ব্যবস্থা করে দেবো, উনি বসে থেকে নিয়ে চলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি এই ভিডিও দেখে এখানে পছন্দ হয়, জি, সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, দরদাম ফাইনাল হবে, জি, এরপরে পাঠানোর ব্যবস্থা। জি, আশা করছি গরুটা বিক্রি হয়ে যাবে। শখের গরু, ভালো গরু, সুন্দর গরু, জাতের গরু। আর দামটাও যে আহামরি চাচ্ছেন সেটাও না, আমি আশা করি বিক্রি হয়ে যাবে। আমার গরুর লাভই, কম্বল, পা সবকিছু ঠিক আছে। কেন বিক্রির কথা শুনে কান্না? এখানে বের করছি এজন্য আর কি কান্না করছে আর কি। এটা আদরের গরু। আমি আরেকটা কথা বলতে চাই, একটা কাস্টমার সাথে আমার এর আগে দাম দরও হয়েছিল গরুর বিষয়ে। তো আমি তো জানি না যে উনি একটা ফ্রড লোক বা আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। উনি বলে যে আপনার বাবা মাকে এখনই বলেন গরুটা আমি কিনে নিয়েছি, ওনার অনেক পরিচয় দিয়েছে। তারপরে বলছে যে আমি টাকা পাঠাই দেবো পুরোটা, অথবা অর্ধেক দিব, গরু নেওয়ার সময় দেবো, অনেক কথা, সকালে দিব, সকালে ফোন দিলে একটু পরে দিচ্ছি। এভাবে আমার অন্য কাস্টমারের কাছে এই গরুটা আমাকে বেচতে দেয় নাই। আমি ওনার নামটা বলছি না, এজন্য বলছি না যে আমি শুনেছি আল্লাহ বলেছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যে কারো দোষ ত্রুটি যদি দুনিয়াতে ঢেকে রাখা যায়, তো পরকালে যে ঢেকে রাখবে
তারও অনেক দোষ ত্রুটি আল্লাহ আল্লাহ ঢেকে রাখবে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। আমার ছেলে সাইমুল ইসলাম, সে পশু পাখি এবং হাঁস মুরগি কবুতর ভালোবাসে। যেদের বসে আর মাকে কিনেছিল, ও লেখাপড়া করে, তারপরে যখন সময় পায় তখন এসে এই গরুর সেবা যত্ন করে। ভালো গরু যদি আপনারা কোরবানির জন্য নেন তাহলে আমরা বিক্রি করে দেব। আচ্ছা, তাইলে সামিউল না? জি, সামিউল। আপনার নাম সামিউল, গ্রামের নামটার জন্য কি বললেন? পালসা গ্রাম, দুর্গাপুর থানা, রাজশাহী জেলা। পালসা গ্রামের নাম, দুর্গাপুর থানা, জি, রাজশাহী জেলা। রাজশাহী জেলা। আচ্ছা, এখানে আসার সহজ একটা ঠিকানাটা বলে দেন তো। এটার আসার সহজ ঠিকানা হচ্ছে রাজশাহী শহরে আসবে। রাজশাহী শহরে খড়খড়ি থেকে সোজা একটা রাস্তা নেমে গেল হাটের ডান দিকে, সেটা দিয়ে কিছু দূর আসলে আমার বাসা পেয়ে যাবে। আর আমার সাথে যোগাযোগ করলে তো আমি হেল্প করবোই। হ্যাঁ, ফোনে যোগাযোগ করলে আমি হেল্প করব, সাথে করে নিয়ে এসে দেখাতে পারবো। জি। তো দর্শক, গরুটি সুন্দর, বিশেষ করে কোরবানির জন্য অনেক আশা করে গরুটি লালন পালন করেছে। মোটামুটি কিছু ভালো টাকা বিক্রি হলে সে সন্তুষ্ট হবে। এই টাকা দিয়ে তার আরও কিছু স্বপ্ন রয়েছে। দামও যে আহামরি চাচ্ছে তা কিন্তু না, মাত্র 3,80,000 টাকা দাম চাচ্ছে। আশেপাশের যারা অভিজ্ঞ তারা বলেছে 10 মনের আশেপাশে গোছ হবে। যাই একটু কম বেশি হতে পারে, গ্রামের মানুষ তো স্কেল নাই, ধারণার থেকে বলা। তো আমার কাছে মনে হচ্ছে যে কাছাকাছি হবে। দামও যে আহামরি চাচ্ছে তা না, মাত্র 3,80,000 টাকা তার চাওয়া দাম, অর্থাৎ আস্কিং প্রাইস। আমি আশা করব দ্রুতই সামিউলের সঙ্গে যোগাযোগ করে গরুটি সংগ্রহ করে নেবেন, আশা করি ঠকবেন না। তো ঠিক আছে সামিউল সাহেব, দোয়া রইল। জি, আর একটা কথা আমি একটু বলতে চাই। যেহেতু এটাকে শুধুমাত্র ঘাস খেয়ে এত বড় করা আর খড় দিয়ে, তো অনেক সময় দেখা যায়, আপনি এটা ভালো জানেন যে মাংসের কোষে কোষে অনেক সময় চর্বি হয়। তো যেহেতু এটা ঘাস খেয়ে তৈরি করা, ইনশাল্লাহ আমি মনে করছি যে মাংসের কোষের ভিতরে ইনশাল্লাহ চর্বিটা হবে না আর কি। আচ্ছা, ইনশাল্লাহ গরুটা যথেষ্ট ভালো। তো ঠিক আছে, ভালো থাকবে না? আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।